আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, যেই ঘরের মধ্যে 5টি জিনিস থাকবে সেই ঘরের উপর থেকে আল্লাহ তাআলার রহমত বরকত সমস্ত কিছু আল্লাহ তাআলা উঠাইয়া নেবেন এবং সেই ঘরের উপরে আল্লাহ তাআলা গজব নাজিল করবেন। মাআযাল্লাহ, আল্লাহ তাআলা সকলকে হেফাজত করুন। এই 5টি জিনিস আপনি সরিয়ে ফেলবেন, এখনই সরিয়ে ফেলবেন, কারণ আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করবে না, কোনো খায়ের বরকত থাকবে না। আপনার ঘরের মধ্যে যে 5টা সমস্যা, যে 5টা বিপদ আসতে পারে তার মধ্যে অন্যতম হলো হঠাৎ বিপদ, হঠাৎ অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, রোড অ্যাক্সিডেন্ট হইতে পারে, রোড দুর্ঘটনা হইতে পারে। এই জন্য আপনি 5টা জিনিস এখনই সরিয়ে ফেলবেন। তাই আজকের এই কোরআনিক আমলের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই ফজিলতপূর্ণ, খুবই একটি আমাদের প্রয়োজনীয় ভিডিও। তাই অন্য মানুষ পর্যন্ত পৌঁছানো আপনার দায়িত্ব। তাই মনে থাকতে এখনই একটা লাইক করে দেন, তারপরে যদি পারেন কমেন্ট করলেন, আর জীবনে একবার যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন, সারা জীবনের জন্য আপনি আমাদের অনলাইন মাদ্রাসার একজন তোলাবা হয়ে যাবেন, একজন শিক্ষার্থী হয়ে যাবেন, কোরআন হাদিসের একজন ছাত্র ছাত্রী হয়ে যাবেন, শিক্ষার্থী হয়ে যাবেন। আল্লাহু আকবার। আর একটা বিশেষ কথা জানাই দেই, প্রতিদিন সকালে যে আমাদের 4 মিনিট অনলাইন মাদ্রাসায় প্রতিদিনের আমলের একটা ভিডিও, কোরআনিক আমলের একটা ক্লাস যে সকালে আপলোড দেওয়া হয়, সেই 4 মিনিট মাদ্রাসায় সকালে না দিয়ে সন্ধ্যার পরে বিশেষ যে একটা ভিডিও আপলোড দেওয়া হয় সেটা 4 মিনিট মাদ্রাসায় দেওয়া হবে। আর প্রতিদিন সকালে যে কোরআনিক আমলের ক্লাসের যে ভিডিওটা আপলোড দেওয়া হয় সেটা আমাদের এই বেহেশতের গুপ্তধন চ্যানেলে দেওয়া হবে। কবে থেকে? বৃহস্পতিবার থেকে। সেটা হলো 5ই জিলকদ, 23 এপ্রিল, বৃহস্পতিবার সকাল থেকে বেহেশতের গুপ্তধন চ্যানেলে প্রতিদিন যে কোরআনিক আমলের একটা ক্লাসের ভিডিও দেওয়া হতো 4 মিনিট মাদ্রাসায়, সেটা দেওয়া হবে বেহেশতের গুপ্তধন চ্যানেলে। এবং মাগরিবের পরে বিশেষ আমলের যে ভিডিওটা দেওয়া হতো কোরআনিক আমলের পাওয়ারফুল শক্তিশালী ভিডিওটা, সেটা দেওয়া হবে 4 মিনিট মাদ্রাসা চ্যানেলে। তো আমরা চলুন আমলে চলে যাই। বলছিলাম 5টা জিনিস যদি আপনার ঘরের মধ্যে থাকে, সাবধান, ওই 5টি জিনিস এখনই সরিয়ে ফেলবেন। এর কারণে আপনার ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসতে পারে না। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোথায় বলেছেন? বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে। অর্থাৎ সিয়াসাত্তার বিশুদ্ধ 6খানা কিতাবের প্রথম 2খানা কিতাবের মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে। লা ইয়াদখুলুল মালাইকাতা ফিল বাইতি কালবুন আও তাসাবির, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না যেই ঘরের মধ্যে ছবি থাকে এবং কুকুর থাকে। আপনার ঘরের মধ্যে ছবি টানানো আছে, আপনি মায়া করে মোহাব্বত করে, মা বাবার দেখা যায় যে বিভিন্ন সময় দাওয়াতে গেলে, দোয়ায় গেলে মা বাবার ছবি টানায়া রাখছেন। মা বাবার ছবি কেন? হুজুর, যখন মনে পড়ে মা বাবাকে দেখি মনটার মধ্যে শান্তি আসে। তারা কোথায়? তারা মৃত্যুবরণ করছে, কবরের মধ্যে আছে। তাদের কবরের মধ্যে আপনি যে ছবি টাঙিয়ে রাখলেন, এর কারণে তাদের কবরের মধ্যে আযাব হইতেছে, তাদের রুহানি বদদোয়া, অর্থাৎ তাদের রুহু কষ্ট পাইতেছে। আর ওই রুহু আপনার জন্য বদদোয়া করতেছে, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার সন্তানের জন্য। এই জন্য আপনার ঘরের মধ্যে খায়ের বরকত নাই, আপনি দোয়া করেন, দোয়া কবুল হয় না, আপনার স্বামী বদ মেজাজি থাকে, আপনার সন্তান কথা শোনে না, আপনার ঘরের মধ্যে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, আপনার ঘরের মধ্যে এত ইনকাম, তারপরও মাস শেষে টানাটানি লেগে যায়। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত বরকত সেটা পৌঁছানোর জন্য যে রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, সেটা আপনার ঘরের মধ্যে পৌঁছাইতে পারে না। এই কারণে কোনো ছবি টাঙিয়ে রাখা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধু মৃত্যু মানুষেরই নয়, মানুষ, কোনো প্রাণীর ছবি, যেমন কুকুরের ছবি, বিড়ালের ছবি, যেই প্রাণী চতুষ্পদ হাঁটতে পারে, যেই প্রাণীর জান আছে, ওই প্রাণীর ছবি টানিয়ে রাখা যাবে না।
সেটা মানুষ হোক বা কোনো জীবজন্তু হোক, ওটার ছবি টানানো যাবে না। জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে প্রবেশ করতে পারছেন না, বলতেছেন যে জিবরাইল আসো, না আল্লাহর রসুল আপনার ঘরে তো আমাকে প্রবেশ করতে দিচ্ছেন না, কি সমস্যা হয়েছে? আপনার চোখের নিচে একটা কুকুর ছানা রয়েছে, এই কারণে আপনার ঘরের মধ্যে প্রবেশ করতে পারছি না। অতএব ঘরের মধ্যে আপনার কুকুর পালা যাবে না। কুকুর যদি পালতে হয় নিরাপত্তার জন্য, সেটা ঘরের বাইরে অর্থাৎ গেটের মধ্যে রাখতে পারেন বিশেষ কারণে, তো আপনার সেটা ঘরের মধ্যে না। নবীজি স্বয়ং বলছেন কালবুন আও তাসাবির, যে ঘরের মধ্যে ছবি থাকে প্রাণীর ছবি, এবং যে ঘরের মধ্যে কুকুর থাকে সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। এই জন্য আপনার ঘরের মধ্যে রহমত নাই, বরকত নাই, এটা করবেন না। হ্যাঁ, তবে বিড়াল পালা যাবে। বিড়াল আপনার ঘরের মধ্যে শুধু নয়, বিড়াল আপনার বিছানায় রাখতে পারবেন। এক সাহাবী বিড়ালকে মোহাব্বত করতেন, ভালোবাসতেন, এই কারণে ওই সাহাবীর নাম হয়ে গেছে আবু হুরায়রা। বিড়ালের বাবা নবীজির জবান দিয়ে বের হয়েছে, ওই নাম হয়ে গেছে। বিড়াল পালতে পারবেন। এবং কোথাও লেখা আছে কিতাবের মধ্যে, আমাদের এই 4 মাযহাবের ইমামদের মধ্যে, যে বিড়ালের ঝুঁটা পর্যন্ত অপবিত্র, তবে না খাওয়া ভালো। তো বিড়াল পালতে পারবেন, কিন্তু ঘরের মধ্যে কুকুর পালা যাবে না। কুকুর যদি পালতে হয় ঘরের বাইরে, যদি নিরাপত্তার জন্য আপনি পালতে পারবেন, সেটা ঘরের বাইরে, কিন্তু ঘরের ভিতরে নয়। তো দুইটা জিনিস, প্রথম হইল তাসবির, ছবি টাঙিয়ে রাখা যাবে না। হ্যাঁ, আপনার বলতে পারেন টাকার মধ্যে ছবি আছে, আপনার ছবির দরকার হয়, আপনার ভোটার আইডি কার্ডের মধ্যে ছবি আছে, মায়ের ছবি দরকার হইতে পারে রেজিস্ট্রেশনের জন্য, হজে যাওয়ার জন্য, ওই ছবিগুলা টাঙিয়ে রাখা হয় না, ওটা একটা বিশেষ জায়গার মধ্যে রাখা হয়। টাকার মধ্যে ছবি আছে, সেটা মানিব্যাগের মধ্যে থাকে, পকেটে থাকে, ওটা দেখা যায় না। যেটা দেখা যায় না প্রয়োজনের জন্য ব্যবহার করা যায়, কিন্তু টাঙিয়ে রাখা যাবে না সম্মানার্থে। আমার পীর সাহেবের ছবি টাঙায় রাখছে, অনেকে বলে কার ছবি? অমুক পীর সাহেবের ছবি। আল্লাহ নাউজুবিল্লাহ, মানুষের অবস্থা দেখেন, পীর সাহেবের ছবি টাঙায় রাখছে। আল্লাহ তাআলার নবীজি, সাহাবীরা নবীজিকে এত মোহাব্বত করতেন, ভালোবাসতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক ফালাইছেন, সাহাবা একরাম সাথে সাথে হাতে নিয়ে শরীরের মধ্যে মেখে নিছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মোহাব্বত করতেন, সেই নবীজির ছবি তারা অঙ্কন করে রাখতে পারতেন, কিন্তু কোনো সাহাবী রাখেন নাই। আপনি আপনার হুজুরের পীর সাহেব কেবলার ছবি আপনার ঘরের মধ্যে রাখছেন, এটা কখনোই জায়েজ নয়। এটার দ্বারা ফায়দা তো হবেই না। সেই হুজুর যদি ইন্তেকাল করেন, সেই পীর সাহেব যদি ইন্তেকাল করেন, তার রুহু কষ্ট পাবে, আর তার রুহানি বদ্ধ আপনি পাবেন। আপনার ঘরের মধ্যে কোনো দিন খায়ের বরকত আসবে না। আপনার যে কোনো সময় দুর্ঘটনা আপনার উপরে হতে পারে, আপনার পরিবারের সন্ততি যারা রাস্তাঘাটে চলাফেরা করে তাদের উপরেও আসতে পারে। কারণ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত বরকতের প্রয়োজন আপনার জীবন চলার জন্য, সেটা বন্ধ হয়ে গেছে। কে বলেছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এক ব্যক্তি বলছেন, তাহলে যদি ফেরেশতা না আসতে পারে, আমি ছবি টানায় রাখবো, আমার ঘরের মধ্যে কারো মৃত্যু হবে না। কারণ কি? কারণ যে আজরাইল মালাকুল মউত একজন ফেরেশতা, তিনি যখন আমার ছবি টানায় রাখবো, তিনি আসতেও পারবেন না, আমার মৃত্যু হবে না। আরে এখানে বলছেন রহমতের ফেরেশতার কথা। যে ঘরের মধ্যে ছবি টাঙানো থাকে এবং কুকুর থাকে, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসতে পারে না। মালাকুল মউত রহমতের ফেরেশতা নয়। মালাকুল মউত রহমতের ফেরেশতা, তার কাজ হইল জান কবজ করা, তার নামই হইল মালাকুল মউত, অর্থাৎ মৃত্যুর ফেরেশতা। এই জন্য আপনার ঘরের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল মালাইকাতা ফিল বাইতি কালবুন আও তাসাবির, সেই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না যেই ঘরের মধ্যে ছবি টাঙ্গানো থাকে এবং কুকুর থাকে। যাদের কাছে এই কথাগুলা খুবই বিরক্ত মনে হইতেছে, তারা দেখবেন না।
এটা আমাদের একটা ক্লাসের ভিডিও, এটা তাদের জন্য যারা মন দিয়া দেখে। আমরা এক একটা ক্লাস করছি, তখন কি খালি কোরআনের আয়াতগুলাই খালি পড়ছে আর তর্জমা করছে, তাফসির করে নাই। হাদিস বলছে, খালি বলছে হাদিসে হাদিসেই। এমনও ক্লাস গেছে, অসংখ্য ক্লাস, যে ক্লাসের মধ্যে ওই বিষয় হুজুর বলতেই পারে নাই, অন্য বিষয় বলতে বলতে সময় গেছে, চলে গেছে। আমাদের 5টা বিষয় অর্থাৎ 5টা জিনিস ঘরের মধ্যে থাকলে আপনার ঘরের মধ্যে মালাইকা ফেরেশতা প্রবেশ করবে না। যাদের এই ভিডিওটা দেখতে, এটা শুধু আমাদের ছাত্র ছাত্রীদের জন্য এবং সেই সমস্ত দর্শক শ্রোতাদের জন্য যাদের ইসলামিক কথা, আলেমদের চেহারার দিকে তাকায় থাকলে সগীরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়, সগীরা গুনাহ মাফ হয়। অতএব অতিরিক্ত কোনো কথা বলা হইতেছে না, এটাকে ব্যাখ্যা করে আমাদের অধিকাংশ যারা শোনে, আমাদেরকে দেখে, এদের বয়স হইল 60-এর উপরে, 50, 60, 40, এরা সংসার নিয়ে ব্যস্ত। অধিকাংশই মা হয়ে গেছে, বাবা হয়েছে, নাতি নাতকুর আছে, নাতির নাতি আছে। একটা কথা একবার বলে দিলে আপনি যেমন বুঝেন, আপনি যুবক মানুষ, তারা একবার বলে বোঝেন, এই জন্য কয়েকবার বলতে হয়। কতবার বলতে এটা আমরা বুঝি। অতএব আপনার ভালো না লাগলে আপনি না দেখবেন, কিন্তু আজে বাজে কমেন্টের মধ্যে যাবেন না, এর দ্বারা নিজের ক্ষতি হবে। কারণ কোরআনের প্রথম হাদিস দিয়ে কিন্তু শুরু করছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। এই হাদিসের ব্যাখ্যা যদি সম্পূর্ণ করি না, কয়েক ঘন্টায় শেষ হবে না। আমি তো অল্প বলছি। লা ইয়াদখুলুল মালাইকাতা ফিল বাইতি কালবুন আও তাসাবির, যে ঘরের মধ্যে ছবি থাকে এবং কুকুর থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এবং বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে দোয়া পড়া জায়েজ নাই। উজুর মধ্যে যে দোয়া পড়েন জায়েজ নাই কেন বলেন তো? কারণ বাথরুমের মধ্যে দুর্গন্ধ। অতএব আপনার যে ঘরের মধ্যে দুর্গন্ধ আছে, রাত্রে বা বাচ্চারা পেশাব করে, অনেকে পটের মধ্যে পেশাব করে, অনেকে ঘরের মধ্যে অসুস্থ, এই পটের মধ্যে পেশাব করে, পায়খানা করে, আপনি সকাল হইতে না হতেই যত তাড়াতাড়ি পারেন সেটা পরিষ্কার করে ফেলবেন। ঘরের মধ্যে দুর্গন্ধ জিয়া রাখবেন না। তো ঘরের মধ্যে ঢুকছে পেশাবের গন্ধ, কেন পেশাবের মতো? বাচ্চা আছে, আমার ঘরেও কিন্তু বাচ্চা ছিল ভাই, ওইসব কথা আমাদের সাথে চলে না। আমরা মঙ্গল গ্রহ থেকে আসিনি, আমরাও আপনাদের মতো মানুষ। কোনো সময় আমার ঘরের মধ্যে পেশাবের গন্ধ আমি পাইনি, আল্লাহ তাআলা সাক্ষী। তো ঘরের মধ্যে ওগুলো অলসতার কারণে ঘরের মধ্যে গন্ধ, যেই জায়গার গন্ধ থাকে সেই জায়গার মধ্যে রহমতের ফেরেশতা আসে না। আপনার এই ঘামের গন্ধ আসছে, একজন মানুষ, ইস ঘামের গন্ধ, ফেরেশতারাও রহমতের নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা যেই জায়গায় দুর্গন্ধ ওই জায়গায় আসে না। এই জন্য বাথরুমের মধ্যে উজুর সময় দোয়া পড়া জায়েজ নাই। আপনি বাথরুমে প্রবেশের আগে দোয়া পড়তে হবে, বাথরুম থেকে বের হওয়ার পরে দোয়া পড়তে হবে। অর্থাৎ বাথরুমে 2টা দোয়া, একটা হলো বাথরুমে প্রবেশ করার আগের দোয়া, অর্থাৎ প্রবেশের আগেই পড়তে হবে, এবং বাথরুম থেকে বের হওয়ার পরের দোয়া, অর্থাৎ সেই জায়গায় দুর্গন্ধ, যেই জায়গায় দুর্গন্ধ থাকে সেই জায়গায় খবিস অর্থাৎ নাপাকি বদ জিন থাকে। তো আপনার ঘরের মধ্যে যদি পেশাব পায়খানার দুর্গন্ধ থাকে, আপনার ওই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের বরকতের ফেরেশতা আসবে না। সেই জায়গায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না, ইবাদত করলে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা ওই ইবাদত পৌঁছানোর জন্য আসবে না। এই জন্য যে ঘরের মধ্যে পেশাব পায়খানার দুর্গন্ধ থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেশতা আসে না। পেশাব পায়খানা দূর করার জন্য কি করতে হবে এটা আমার চাইতে ভালো বোঝেন। এই জন্য অলসতা না করে, বিশেষ করে অনেকে দেখা যায় পচা বাসি খাবারের প্রয়োজন নাই। আপনি গরিব হয়েছেন, কি হয়েছে, আপনি খাবারটাকে বাসি খাবার খাবেন কেন? কম দামি খাবার খাবেন, কম দামি বহুত খাবার আছে, কিন্তু বাসি পচা খাবার খাওয়ার কোনো প্রয়োজন নাই। বাসি পচা খাবার তারাই খায় যারা অলস। এই জন্য অলসতা ত্যাগ করতে হবে। যে ঘরের মধ্যে পেশাব পায়খানার দুর্গন্ধ, পচা বাসি খাবারের দুর্গন্ধ, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আসে না, বরকতের ফেরেশতা আসে না। সেই ঘরের মধ্যে সবসময় অশান্তি, ঝগড়া ফাসাদ লেগেই থাকে, সব সময় দুঃখ কষ্ট এসে বাসা বাঁধে। 4 নম্বর হইল যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হাদিসে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন, বাদ্যযন্ত্র দূর করার জন্য আল্লাহ তাআলা আমাকে জমিনের মধ্যে পাঠাইছেন। যে ঘরের মধ্যে বাদ্যযন্ত্র থাকে, বেহালা থাকে, সেতারা থাকে, হারমোনি থাকে, তবলা থাকে, সেই ঘরের মধ্যে ঢোল থাকে, সেই ঘরের মধ্যে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা আসতে পারে না। এই জন্য ওই ঘরের মধ্যে থেকে বাদ্য আছে, তবলা আছে, ওগুলো এখনই বের করে দেন, এখনই ওগুলো নষ্ট করে ফেলেন, ওগুলা ঘর থেকে সরাইয়া দেন। আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত এগুলা থাকবে। 5 নম্বর হইল, যেই ঘরের মধ্যে মূর্তি থাকে, মূর্তি বলে এটা তো আমার বাচ্চাদের খেলার জন্য রাখছি, এটা বাচ্চাদের খেলার জন্য, দুনিয়াটা খেল তামাশা করার জন্য নয়। ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আপনি দুনিয়াটাকে খেল তামাশার জন্য পাঠাইছেন? আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছেন, আলাস্তু বিরাব্বিকুম, বলছে ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, সেই মোতাবেক কাজ করব। দুনিয়া এসে ভুলে গেছি না? আল্লাহ তাআলা স্মরণ করাই দিয়েছেন, ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তুমি ছিলাম মৃত্যু, একটা মরা পানির মধ্যে তোমার অস্তিত্ব ছিল, সেখান থেকে আমি জীবন দিলাম, সেখান থেকে আবার মৃত্যু হবে, আবার তোমাকে কবরে জীবিত করা হবে। এরকম বারবার মৃত্যু আর জীবিতর খেলা একদিন বন্ধ হয়ে যাবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আল্লাহ তাআলার সামনে তোমাকে হাজির করা হবে। নবীজির দাড়ি মোবারক পেকে গেছে, সাহাবা একরাম বলেন আল্লাহর রসুল আপনার দাড়ি পেকে গেছে। আল্লাহ তাআলার রসুল বলেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সূরা তাকাসুরের এই আয়াত আমার দাড়ি পাকায়া দিছে, অর্থাৎ এই আয়াতের টেনশনে আমার দাড়ি পেকে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ অবশ্যই তোমরা যা কিছু করতেছ আল্লাহ তাআলার সামনে এর হিসাব দিতে হবে, এর জন্য প্রশ্ন উত্থাপন করা হবে, এর উত্তর দিতে হবে। এজন্য যতটুকু পারেন ইচ্ছাকৃতভাবে কেন আপনি গুনাহ করবেন, যেগুলা জানায়া দিছি এগুলা সরাইয়া ফেলবেন। আমার দায়িত্ব ছিল জানায়া দেওয়া। যারা শুনছেন তারা লাভবান হয়ে গেছেন, যারা এখনো এই গুনার সাথে জড়িত আছে, ছবি থাকলে হ্যাঁ আপনি আলমারির মধ্যে, ডয়ারের মধ্যে এগুলা লুকায়া রাখেন, অর্থাৎ এক জায়গায় থুবায়া স্তব করে রাখেন, টাঙায়া রাখবেন না। অর্থাৎ চোখে যেগুলা ভাসে দেখা যায় এভাবে রাখবেন না। এর দ্বারা ওই ঘরের মধ্যে সেটা অঙ্কন করা হোক বা ছবি তুলে রাখা হোক। মোবাইলের মধ্যে ছবি আছে, তো মোবাইলে দেখা যায় না, এমনকি মোবাইলের মধ্যে কোরআন শরীফ আছে, ওটা দেখা যায় না, ওটা রাখাও জায়েজ আছে। অতএব যে ঘরের মধ্যে হ্যাঁ কোরআন তেলাওয়াতের আয়াত এটা টানায় রাখতে পারেন বরকতের জন্য, কিন্তু কোনো ছবি যার প্রাণ আছে এগুলা রাখা জায়েজ নাই। এখন আমরা প্রত্যেক দিন আমলের শেষে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানির জন্য আমরা দোয়া করি। আমাদের অধিকাংশই দর্শক শ্রোতা হলো নামাজি, আল্লাহু আকবার, তারা ভদ্র, তারা বিরক্ত হয় না। তারা বিরক্ত জানেন, যারা থাম্বনেল দেখে আসে মনে করে এখানে ওদের কি জানি পাইছি, আসে এখানে কিছুই নাই, কোনো নাচ নাই, গান নাই, তারা নিরাশ হয়ে তারপরে আবিজাবি কমেন্ট করে। আপনাদের জন্য না ভাই, এটা যারা নামাজি তাদের জন্য এই ভিডিওগুলা। আমরা এক একটা ক্লাস করছি, দূর দূরান্ত থেকে মা বাবাকে ছেড়ে দিয়ে তারপরে 200-300 টাকা ভাড়া দিয়ে গেছি ক্লাস করতে, একটা ক্লাস করে চলে আসছি, সময় নাই, এমন বহু সময় গেছে। এখন দোয়া করব আমাদের মুর্দেগানদের জন্য। দোয়ার মধ্যে আমিন বললে আপনি শরীক থাকবেন। আপনার পিতা মাতার জন্য দোয়া হবে। দোয়ার আগে 3 বার দুরূদ শরীফ আমার সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। اللهم صل وسلم وبارك عليه استغفر الله إن الله غفور رحيم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا يا أول الأولين يا أول الآخرين يا راحم المساكين يا رب العالمين الله আপনার বান্দা বান্দিরা আলেমদের দিকে তাকাইয়া আলেমদের দিকের কথাগুলা শুনে আল্লাহ কোরআন হাদিসের কথাগুলা শুনে শুধু আপনার পাওয়ার জন্য আপনার খুশির জন্য দিন মোতাবেক ইসলাম মোতাবেক জীবন পরিচালনা করার জন্য দুনিয়ার জিন্দেগিটা যেন সহজ হয়ে যায় আখিরাতের জিন্দেগি যেন সহজ হয়ে যায় আল্লাহ সেই জন্য আপনার একটা বান্দা বান্দিকে আপনি আল্লাহ খালি হাতে ফিরাইয়া দিবেন না যেই জায়গার মধ্যে আল্লাহ আপনার 10 জন নামাজি বান্দা বান্দি থাকে সেই জায়গায় আপনার একজন ওলি থাকে যার আমিন বলার দ্বারা দোয়াটা কবুল হয়ে যায় আল্লাহ রব্বে কারীম আমাদের এই জায়গায় একজন নয় দুইজন নয় শত শত হাজার হাজার বান্দা বান্দি রয়েছে যারা নামাজি যারা ওলি তারা নিজেরাও জানে না তারা আল্লাহ তাআলার মাহবুব বান্দা বান্দি হয়ে আছেন আল্লাহ রব্বে কারীম তাদের আমিন বলার উসিলায় তাদের নজর দিয়ে আল্লাহ তাকানের উসিলায় তাদের 2 ফোঁটা চোখের পানির উসিলায় আমাদের সকলের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এখানে অনেকেই মাওলা কমেন্টের মধ্যে রেখেছেন কেউ ঋণগ্রস্ত কেউ অভাবগ্রস্ত কেউ দুশ্মনের দ্বারা আক্রান্ত কারো স্বামী পরকিয়া করে আল্লাহ কারো সন্তানেরা কথা শুনে না আল্লাহ কারো স্ত্রীরা কথা শুনে না পরকিয়া করে আল্লাহ সন্তান বদমেজাজি স্বামী বদমেজাজি সংসারের মধ্যে ঝগড়াঝাটি লেগে থাকে আল্লাহ আপনি রহমাতাল লিল আলামিন নবীকে পাঠাইছেন আল্লাহ আপনি রহমত দাতা শান্তি দাতা বরকত দাতা আল্লাহ আপনার গোলাম আমরা আপনার কাছেই চাই আমরা ছাড়া আপনার অনেক বান্দা বান্দি আছে কিন্তু আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই আল্লাহ আপনার কাছে কেউ চাইলে চোখের পানি ফেলাইতে পারে না আমাদের অনেক শিক্ষার্থী রয়েছে দর্শক শ্রোতা রয়েছে যারা চোখের পানিগুলা ফালাই আপনার কাছে চায় মা বাবার কথা স্মরণ করে আপনার কাছে চায় কার যারা হাত উঠাইছে কার জানি মা নাই কার জানি বাবা নাই কার জানি দুজনের একজনও বেঁচে নাই জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমায় গেছে আল্লাহ আমাদের মা বাবার কবরের মধ্যে আপনি আযাব দিয়েন না আমাদের দাদা দাদির কবরের মধ্যে আযাব দিয়েন না রব্বে কারীম অনেকের কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে আল্লাহ মা বাবার জীবদ্দশায় সন্তানের উপরে বিপদ আপদ দিয়েন না আল্লাহ আপনার কাছে আল্লাহ আমাদের জান মালের হেফাজতের ভিক্ষা চাই আল্লাহ আপনার কাছে ঋণ থেকে আমাদের দর্শক শ্রোতা কোরআনের অনলাইন মাদ্রাসার আল্লাহ কোরআনের ছাত্রছাত্রীদের আল্লাহ অনলাইন মাদ্রাসার আল্লাহ দর্শক শ্রোতাদের পক্ষ হইয়া আপনার কাছে চোখের পানি ফালাইয়া ভিক্ষা চাই আপনি ভিক্ষার হাত ফেরত দিতে নিজেই নিষেধ করেছেন আল্লাহ আপনি আমাদের ভিক্ষার হাত ফেরত দিয়েন না আমরা অসুস্থতা নিয়ে ভিক্ষা চাই আমাদের শেফার ভিক্ষা দান করেন আমরা জরুরত হাজত নিয়ে অভাব অনটন নিয়ে ভিক্ষা চাই আল্লাহ দুনিয়া আমাদেরকে ধনী বানাইয়া দেন আখিরাতের ধনী বানাইয়া দেন আল্লাহ আমরা আল্লাহ দুঃখ কষ্ট নিয়ে আপনার কাছে ভিক্ষার হাত উঠাইছি আমাদের মা বোনদের দুঃখ মনের দুঃখ কষ্টগুলা মনের জ্বালা যন্ত্রণাগুলো আপনি দূর করে দিয়ে আল্লাহ সকলের হৃদয়ে আপনি প্রশান্তি দান করেন মনের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন মা বোনেরা কাউকে বলতে পারে না আপনি ছাড়া কেউ নাই আল্লাহ অনেক ভাইরা দেশে বিদেশে থাকে আল্লাহ অসুস্থতা নিয়ে কাজ করে মা বোনেরা দেশে বিদেশে থাকে অসুস্থতা নিয়ে কাজ করে আমাদের কথাগুলা শোনে আর চোখের পানি ফেলায় আল্লাহ তাদের ওই চোখের পানির উসিলায় তাদের আমিনের উসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ
অনেকের সন্তানেরা বদ মেজাজি, কথা শোনে না, নামাজ পড়ে না। স্বামী বদ মেজাজি, নামাজ পড়ে না। স্বামী আগের মতো স্ত্রীর কেয়ার করে না, যত্ন নেয় না। আল্লাহ মা বোনদের আগের মতো আল্লাহ পছন্দ করে না। কার যেন দিকে আল্লাহ ঝুঁকে পড়েছে, ওই সমস্ত স্বামীদের অন্তরে মা বোনদের জন্য আল্লাহ প্রেম, ভালোবাসা, মোহাব্বত সৃষ্টি করে দেন। সকলের দাম্পত্য জীবনটাকে মাওলা আপনি সুখময় করে দেন, শান্তিময় করে দেন। আল্লাহ আপনি যদি পরীক্ষা নেন, আমরা দুনিয়ায় পরীক্ষা ফেল করব, আখিরাতের পরীক্ষা নিলে আখিরাতের পরীক্ষা ফেল করবো। আল্লাহ আমরা কোনো পরীক্ষা পাস করার যোগ্যতা রাখি না। আল্লাহ আপনি আমাদেরকে পরীক্ষা নিয়ে আমাদেরকে কষ্টের মধ্যে ফালাইয়া দেন না। আল্লাহ আপনার কাছে আমরা দুনিয়ার হাসানা ভিক্ষা চাই, আখিরাতের হাসানা ভিক্ষা চাই, এবং জাহান্নাম থেকে মুক্তির ভিক্ষা চাই। আপনার যে বান্দা বান্দির 2 ফোঁটা চোখের পানি পছন্দ, যার জবানের আমিন বলাটা পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায়, সেই জবানের আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া, না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আপনার হাবিবের তোফাইলে আমাদের দোয়া মোনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাদের চোখের মধ্যে পানি আসছে, চোখের পানিটা এভাবে মুছে দেন। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের আমলের সাথে ছিলেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা, মনের তামান্নাগুলো আপনি পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত, সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলের কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটা লাইক দিয়েছেন, তাদের জন্য হাত উঠাইয়া দোয়া করি আল্লাহ সকলকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন। ওই সোনার মক্কা মদিনা বারবার সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। পরিবার সহ, ফ্যামিলি সহ সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।